জনাব তাজুল ইসলাম সাহেব, যেটা হচ্ছে রোম সনদ অনুযায়ী আমাদের আন্তর্জাতিক অপরাধ যেই দেশে সংগঠিত হয় সেই দেশে বিচারের আয়োজন যদি অপারগতা বা ব্যর্থতা হয় তাহলে অন্য কোনো দেশ জাতিসংঘে আবেদন করে সেই অপরাধগুলোর বিচার আন্তর্জাতিক আদালতে যায়। তবে বাংলাদেশে যেহেতু নিজস্ব আদালত গঠন করেছে এবং এর যে বিচার প্রক্রিয়া সেইটা নিয়ে আবার কিছু কথা আছে যে অনেক অতীতে যেটা আমরা দেখেছি যে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকে, এগুলো কি বদলাবে কিনা? দেশের এই আদালতের প্রধান আইনজীবী হিসেবে, প্রধান আইন কর্মকর্তা হিসেবে আপনার কাছে আমরা কতটুকু আশার বাণী শুনতে পারি? প্রথম কথা হচ্ছে, রোম স্ট্যাটিউট অনুযায়ী যদি আন্তর্জাতিক অপরাধের বিচার করা, যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশ যদি না করতে চায় বা না করা সম্ভব হয় তাহলেই আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রশ্ন ওঠে। বাংলাদেশের বর্তমান যে সরকার এসেছেন তারা আন্তরিকভাবে এই বিচার বাংলাদেশে করতে চান এবং বাংলাদেশ সেই বিচার করতে সক্ষম। এই আন্তর্জাতিক অপরাধের বিচার করার মতো নেসেসারি আইনি কাঠামো এবং আদালত বাংলাদেশের আছে। যেটা আপনি উল্লেখ করেছেন যে অতীতের সময়ে যে স্বৈরশাসক বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সময়ে এই আইন এবং এই বিচার প্রক্রিয়াটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে, বিশেষ কোনো লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করা হয়েছে। তো একটা মাথায় যদি ব্যথা থাকে আপনি সে কারণে মাথাটা কেটে ফেলতে পারেন না। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আমাদের আছে সেই ট্রাইব্যুনালকে ব্যবহার করে অনেক অপরাধমূলক কাজ করা হয়েছে, অনেক নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, বিচার প্রক্রিয়া নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সে কারণেই এই আদালতটা বাতিল করে দেওয়ার কোনো মানে হয় না। বরং এই যে ত্রুটিগুলো ছিল, যে অন্যায় তারা করেছে সেটা না করে এটাকে সত্যিকার অর্থে ন্যায় বিচারের কাজে ব্যবহার করা যেতে পারে। এবং আপনাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক অপরাধ আদালতই কিন্তু শেষ কথা ছিল না। তারা সেখানে যে সমস্ত বিচার করেছে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল হিসেবে গিয়েছে, সেগুলো ভেরিফাইড হয়েছে সেখান থেকে। সুতরাং সমালোচনা যদি করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যায় কাজ করেছে, বিচার প্রক্রিয়াকে অপব্যবহার করেছে, তাহলে সেগুলোর বৈধতা দিয়েছে তো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তাহলে একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্টকে আমি বিলুপ্তির দাবি জানাবো? সেটা জানানো যাবে না। কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টে তদানীন্তন যে সমস্ত বিচারকরা ছিলেন তারা সরকারের আজ্ঞাবহ হয়ে যে সমস্ত কাজ করেছেন, সুপ্রিম কোর্টটাকে বাংলাদেশের বিরোধী মত দমনের একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন। সেই সময়টা অতীত হয়ে গেছে। সুতরাং আমি যেমন সুপ্রিম কোর্টকেও নিষিদ্ধ করে দিতে পারবো না, আমার ট্রাইব্যুনালকেও নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই সরকার শুরু থেকেই বলে এসেছে তারা স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা বিচার করতে চান। এবং আমি যতদিন এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগের আমি আগে ডিফেন্সের পক্ষে কাজ করেছি এবং আমি বিভিন্ন সময় বলেছি যে এই ট্রাইব্যুনালেই এই সমস্ত মানবতা বিরোধী অপরাধ যেটা গত জুলাই এবং আগস্টে সংগঠিত হয়েছে বা তার পূর্বেও সংগঠিত হয়েছে, এই আইনের অধীনে বিচার সম্ভব। তবে যে বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কনসার্ন ছিল, যারা যে প্রসিডিউরাল ডিফেক্টগুলো তারা আইডেন্টিফাই করেছিলেন, যেগুলোর কারণে বিচারগুলো কলঙ্কিত হয়েছিল, সেই জায়গায় আইনের কিছু প্রয়োজনীয় সংযোজন প্রয়োজন হবে। বিচারক প্যানেল যেটা ছিল সেটা ছিল হাইলি বায়াসড। এইখানে নিরপেক্ষ এবং দক্ষ বিচারক নিয়োগ দিতে হবে। একই সাথে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনেও দক্ষ এবং কেপেবল লোকজনকে নিয়োগ দিতে হবে, যাতে করে সত্যিকার তথ্যটা বের করে আনা যায় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা বিচার করা যায়। সরকার সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু তদন্ত সংস্থা পুনর্গঠন করেছেন এবং সেটা আরও লোকবল এখানে নেওয়া হবে যারা এক্সপার্ট হিসেবে কাজ করবেন। প্রসিকিউশনের মাত্র 4 জন আমরা এই মুহূর্তে আছি, সেখানে আরও প্রসিকিউটর নেওয়া হবে, বিজ্ঞ প্রসিকিউটর যারা এগুলো বিচার কার্য করতে সক্ষম হবেন। এবং বিশেষ করে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের ব্যাপারে আমরা খুব জোর দিয়েছি এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছি যে এমন সব বিচারককে এখানে নিয়োগ দেওয়া হোক যারা এই ধরনের বিচার কার্য নিরপেক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে, সকলের সামনে দৃশ্যমানভাবে প্রমাণ করতে পারবেন যে এখানে শুধু বিচার হচ্ছে তাই নয়, তারা ন্যায় বিচার করছেন। সরকারের যেহেতু সদিচ্ছা আছে, জনগণ এটা দেখতে চায় এবং আমরা যারা ইতিমধ্যে সাথে সংশ্লিষ্ট হয়েছে আমাদের প্রত্যেকের ইচ্ছা হচ্ছে যে এখানে এমন একটা বিচার হোক যাতে যে সমস্ত মানুষ নিহত হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, অপরাধের শিকার হয়েছেন, সেই ভিকটিম ফ্যামিলি মনে করবেন তারা ন্যায় বিচার পেয়েছেন। পাশাপাশি যে আসামি পক্ষ হবে, যাদের বিচার এখানে করা হবে, তারাও যেন বলতে বাধ্য হয় যে না, এখানে ন্যায় বিচার হয়েছে, তাদের প্রতি অবিচার করা হয়নি।